ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষে এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে। একদম স্বাস্থ্যকর, ওজন কমাতেও সাহায্য করবে। আর এই খিচুড়ির স্বাদ যে কোনো খিচুড়িকে হার মানাবে। ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষে বানানোর জন্য 100 গ্রাম ডালিয়া আর 100 গ্রাম নিয়েছি মুগ ডাল, দুটোকে সমপরিমাণে নিতে হবে। ডালিয়া আর মুগ ডালটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় আমি এই ডালিয়া আর মুগ ডালটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। তো অবশ্যই ডালিয়া আর মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আলাদা আলাদা করেও ভাজতে পারো, তবে আমি একসাথেই ভেজে নিলাম। ভেজে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইতে আমি খুব সামান্য সাদা তেল নিয়েছি, রান্নাটা সাদা তেলেই করছি। 2 চামচ ছোটো চামচের সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটু গোটা জিরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবারে ফুলকপি দিয়ে দিচ্ছি, ফুলকপির টুকরো, আলুর টুকরো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেব বিনস। তো অবশ্যই বন্ধুরা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবে। অল্প লবণ দিয়ে খুব ভালো করে সবজিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এবার ঢাকা দিলাম সবজিটাকে নরম হওয়ার জন্য। এখানে রেসিপিতে সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভাজতে পারো, তাতে কিন্তু তেল বেশি লাগবে। তেল আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়, তাই আমি সমস্ত সবজিগুলো একসাথেই ভেজে নিচ্ছি একদমই কম তেলে। অল্প একটু সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনটা জল চিপে দিয়ে দিয়েছি। একটু কুমড়ো আর একটু অল্প টমেটো কুচি দিয়েছি আর একটু আদা থেঁতো করা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও সব কিছুকে মিনিট 2-3 ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও মিনিট 2 ভাজবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। নিশ্চয়ই খেয়াল করছো বন্ধুরা, একদম কম তেলেই আমি সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। এবারে আগে থেকে জলে ধুয়ে রাখা মুগ ডাল আর ডালিয়াটা দিয়ে দিয়েছি। ডালিয়া মুগ ডালটা দেওয়ার পর সবজির সাথে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপরে আমি গরম জলের ব্যবহার করছি। রান্নাটা অবশ্যই গরম জলে দিতে চেষ্টা করবে। অবশ্যই খিচুড়িটা যদি পাতলা একটু রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি ঘন রাখতে চাও তাহলে কম দিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 12 মিনিট পর ফিরে এলাম। যদি জল পরবর্তীতে দিতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম জলে দিতে হবে। তো দেখো ডাল এবং ডালিয়াটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি এখানে 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু কাজু দিচ্ছি। কাজু কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু দিলে যখন খাবার সময় মুখে পড়বে খুব ভালো লাগে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর মটরশুঁটি একটু বেশি করে দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো ঠিক যেভাবে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে করবে। ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম মুখে লেগে থাকার মতো মনে হবে। তো আরও মিনিট 2 মতো রান্না করে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। আমি লবণ প্রথমে সবজি ভাজার সময় খুব সামান্য ব্যবহার করেছিলাম, তাই স্বাদ মতো লবণটা অ্যাড করলাম। 1 চামচ চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি 1 চামচ যেটা দিয়েছি, যারা চিনি পছন্দ করো না বাদ দিয়ে দেবে। তবে এই ডালিয়া নিরামিষ খিচুড়িতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। একদম শেষে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে আমি মিনিট 5 মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তারপর তোমাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি। এটা দুর্দান্ত লাগে। ঠিক যেভাবে করেছি এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেও। কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে তোমরা এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে কিন্তু খেতে পারবে আর বাড়ির সবাইকে কিন্তু খুব খুশি করে দিতে পারবে। ধন্যবাদ।